আমেরিকা আর চীনের পরে কালকে ভারত করে দেখিয়েছে সেই জিনিস। এখনো পর্যন্ত সমগ্র পৃথিবীতে মাত্র দুটো দেশ যে কাজ করেছিল, গতকাল ভারতবর্ষ সেই কাজ করে পৃথিবীর তৃতীয়তম দেশ হিসাবে পৃথিবীর বুকে নিজের নাম স্বর্ণাক্ষরে স্বাক্ষরিত করলো। হায়দ্রাবাদের স্কাইরুট অ্যারোস্পেস নামের একটি বেসরকারি সংস্থা এতদিন যারা শুধু মহাকাশে কি হচ্ছে সেই নিয়ে গবেষণা করতেন, সেই সংস্থা একটি রকেট তৈরি করেন। রকেটটির নাম দিয়েছেন বিক্রম-1। ভারতের মহাকাশ বিজ্ঞানীর পিতা তথা জনক সেই বিক্রম সারাভাইয়ের নামকে শ্রদ্ধা জানিয়ে এই সংস্থাটি তাদের রকেটের নাম দিয়েছে বিক্রম-1। গত 18ই জুলাই এই বিক্রম-1 সদর্পে সগর্বে পৃথিবীর বুক চিরে মহাকাশে চলে গেছে এবং সেখান থেকে পৃথিবীর ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। हमारा यान अंतरिक्ष तक पहुंच चुका है और तृतीय चरण का प्रतिकरण भी हो चुका है and you see wonderful views of S3 separating and now we have combined coasting has ended. এইটি ভারতবর্ষের জন্য একটি অতি গর্বের বিষয়। এখনো পর্যন্ত যেটা জার্মানি করতে পারেনি, রাশিয়া করতে পারেনি, জাপান করতে পারে, এইসব বিরাট বিরাট নামি নামি দেশ যে জিনিসটা করে দেখাতে পারেনি, ভারতবর্ষ সেই জিনিস করে দেখিয়ে দিল। আর একটা কথা বলে রাখি, এই স্কাইরুট অ্যারোস্পেসের যে বিজ্ঞানীরা এই রকেটটি তৈরি করেছেন, প্রতিটি বিজ্ঞানীর 28 বছরের নিচে বয়স। এই হচ্ছে অরিজিনাল নেক্সট জেনারেশন। এই সব বিজ্ঞানীরাই হচ্ছেন অরিজিনাল ভারতের সম্পদ। এতদিন মহাকাশ সম্বন্ধে আমরা কিছু ভাবলেই আমাদের মাথায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর কথা মাথায় আসতো। ইসরো অলরেডি 130টিরও বেশি মহাকাশযান মহাকাশে নিক্ষেপ করেছেন। তার মধ্যে চন্দ্রযান এবং আদিত্য L1 এই দুটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রযান যে মহাকাশযান কিছুদিন আগে পৃথিবীর কেউ যেটা করে দেখাতে পারেনি, চন্দ্রের বিপরীত পৃষ্ঠে অবতরণ করে দেখিয়েছে এবং আদিত্য L1 চলেছে সোজা সূর্যের দিকে, সে এখনো গতিময়। এই দুটি মহাকাশযান যেমন ভারতবর্ষের গর্ব, সেরকম আজ থেকে এই বিক্রম-1ও ভারতবর্ষের গর্বের কারণ। नौजवानों पर भरोसा करना चाहिए, उनको काम देना चाहिए और वो करके दिखाते हैं। आपने काम करके दिखाया है। मैं आपकी और आपकी टीम को फिर से एक बार बहुत बहुत बधाई देता हूं। मोदी है तो मुमकिन है। राम राम, वंदे मातरम, भारत माता की जय, जय भवानी।